প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাইকে, কাবির ভাইকে সেই সাথে অনুরোধ জানাচ্ছি সেক্রেটারি আমাদের উপদা জিয়া কোন থেকে তেলাওয়াত করার জন্য আপনার নাম কি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين এবং আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সাবেক জেলার সহসাধারণ সম্পাদক হেলালুদ্দিন ভাইকে। সন্ধ্যা 6টা, কিন্তু আমাদের অতিথিবৃন্দ কাজ থাকার কারণে তারা একটু দেরি করার কারণে আমরা অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের বাইপাস শাখার নবাগত কমিটির বক্তব্যের মধ্য দিয়ে আমরা শুরু করব। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি বাইপাস শাখার যুগ্ম সম্পাদক জনাব মুকিদউদ্দিনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মোটর অক্ষর ডাকানি ইউনিয়নের দিনাম ছোট 26 অন্তর্ভুক্ত বাইপাস আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং জেলার নেতৃবৃন্দ সবাইকে বাইপাস শাখা এবং মেকানিকের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাই আমি বেশি কথা বলবো না, দুটি কথা বলে শেষ করবো। আমাদের আজকে যে অফিস উদ্বোধন অনুষ্ঠান, আমরা এমনিতেই উদ্বোধন করতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমরা অনেক দূর পিছিয়ে পড়ে গেছি। তাই আমরা এই মাসিক চাঁদা কালেক্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যে কার্ডটা জেলার কার্ড সংশোধনের বিষয়টা যেটা আছে, ওই কার্ড সংশোধনের বিষয়টা গেলে দেখা যায় যে অনেক মেকানিক বলে আমার কার্ড সংশোধন হয়নি। তাই ওই কার্ড সংশোধনের ব্যাপারে বা অনেকে আমাদের বলে যে কাজ করলে কি ফায়দা হয়, সে বিষয়ে আমাদের জেলা সভাপতির কাছে দৃষ্টি আকর্ষণ করবো, যাতে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। 200 উপরে সদস্য
250 মতো, না সরি 213-14 জন, কিন্তু আমরা আসলে 14 জন কি দেখতেছি, 200 জনই অনুপস্থিত। এটা হলো আমাদেরই ব্যর্থতা যে আমরা সদস্যের কাজ পর্যন্ত পৌঁছতে পারি নাই। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, নবাগত কমিটির কাছে অনুরোধ থাকবে যে আপনারা পরবর্তীতে এটা একটু মাথায় রাখবেন যে যাতে সদস্যদের কাছে পৌঁছানো যায়। আমাদের একজন অতিথিবৃন্দ এসছেন, আমরা চেষ্টা করবো যে ওনারা আসলে আপনি আপনার আসন গ্রহণ করুন। উনি আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, কথা বলে হুমায়ুন ভাই আমাদের যে অফিসটা উদ্বোধন হবে সেটার উদ্বোধনটা আপনি করবেন, এই অনুরোধই আপনার কাছে যাচ্ছি। আমি এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য হুমায়ুন ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত মুরব্বীরা, উপস্থিত ব্যবসায়ীরা, আজকে এই আপনাদের সিলেট জেলা মেকানিক যে আপনাদের ইনস্টিটিউশন বা সমিতি, যেটা আপনার নতুন অফিস উদ্বোধন করছেন, আসলে আমাদের ব্যবসা করতে হলে সব থেকে বড় জিনিস হচ্ছে সবাইকে এক হয়ে থাকতে হয়। কারণ বিপদ আপদ অনেক সময় আসে, অনেক সময় দেখা যায় আপনাদের যে ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে আমাদেরও সেম ডিপার্টমেন্ট, যদিও পেট্রোল পাম্পের ব্যবসা, বাট আপনাদের ব্যবসা এবং আমাদের ব্যবসা একটার সাথে আরেকটা অঙ্গিভাবে জড়িত বলে আমার বিশ্বাস। তো আমি চাইবো আপনারা যে ব্যবসা আছেন, আপনারা যে মোটর ডিপার্টমেন্টে আসলে সবসময় বিপদ আপদ থাকে এবং মোটর ডিপার্টমেন্টে কিন্তু সবসময় ব্যবসার ক্ষেত্রে প্রফিটের দিক দিয়ে গেলে ভালো ব্যবসা, এবং ওয়ার্ল্ডে সারা বিশ্বে এই ব্যবসাটা, মোটর ডিপার্টমেন্টের ব্যবসাটা কিন্তু সব জায়গায় ভালো, এবং এই ব্যবসাটা সব জায়গায় বিশেষ করে আমাদের দেশে যে মোটর গাড়ি, যে গাড়িগুলো আছে, গাড়িগুলা যে অনেকে গাড়ি কেনার পরে আসলে প্রথমে কিন্তু আপনাদের স্বর্ণাপন্ন হতে হয়। তো আপনাদের কাছে মানুষে অনেক বিশ্বাস করে গাড়িগুলা দেয়, এবং আমার যতটুকু জানা আমাদের সিলেটে আপনারা যারা আমাদের এই ব্যবসার সাথে আছেন এবং যারা গাড়ি ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন, সবাই কিন্তু হ্যাপি আছে, না অনেক কিছু শোনা যাচ্ছে। তো আপনারা যেহেতু স্টেশন আছে, এই জায়গায় একটা জিনিস হয়েছে, এখন যদি কোনো কিছুর কোনো আপনাদের বিপদ আপদ বলেন বা অন্য কোনো কিছু স্টেশনে স্মরণাপন্ন হলে অনেক জিনিস অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আপনাদেরও বিপদ আপদ এবং আমাদেরও যারা ক্লায়েন্ট আছে ওনাদেরও অনেক সমস্যা এভাবে সমস্যা হয়ে যায় স্টেশনের মাধ্যমে। আর স্টেশন হয়ে থাকলে আসলে ব্যবসার ক্ষেত্রে এক না থাকলে এখন যে সময় আসতেছে ব্যবসা করা অনেক কষ্ট। তো আমরা দেখছি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে যদি এক না থাকা যায় তাহলে ট্যাক্স, ভ্যাট এবং সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে মিলে আমাদেরকে ব্যবসায়ীদেরকে এবং আমাদের ব্যবসায়ীদের ইনকাম নিয়ে কিন্তু গভর্নমেন্ট প্ল্যান থাকে, কিন্তু আমাদেরকে অবহেলা করা। তো অ্যাসোসিয়েশন থাকলে, সমিতি থাকলে আমরা যে কোনো জায়গায় ফাইট করতে চাই। রেজিস্ট্রেশনে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বিভিন্ন সময় দূরত্ব হতে পারে, কিন্তু চাইবেন আপনারা রেজিস্ট্রেশনের স্বার্থে সবাই এক হয়ে কাজ করলে দেখবেন আপনাদের সবার গুরুত্ব থাকবে এবং আপনাদের রেজিস্ট্রেশনেরও একটা, এবং যারা এই রেজিস্ট্রেশনের সাথে জড়িত সবার দেখবেন একটা আলাদা একটা সম্মান থাকবে বলে আমার বিশ্বাস। আর যেহেতু আজকে অফিস উদ্বোধন, আমি চাইবো আপনাদের যে সমিতি, এই সমিতি আজকে যে পরিসরে আছে এই পরিসর থেকে আগামী দিনে আরো বড় পরিসরে যাক, এবং আপনারা রেজিস্ট্রেশনভুক্ত হয়ে আগামীতে সিলেটের যে কোনো এই ডিপার্টমেন্টের যে কোনো বিষয়ে আপনারা যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد
يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان الله يستغنيش يا الله يا الله وجشتن يا الله الله يذكرني الله يا الله الله تبارك وتعالى يا الله يا إنني قبول منك فرماও الله سبحانك সকল ভাই হলো রে আল্লাহ বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে গাড়ি এসে থেকে আল্লাহ তুমি হেফাজত রাখি আল্লাহ যত ভাই ইনকে ব্যবসা বাণিজ্য করতে আছেন ইয়া আল্লাহ নবী দিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ইয়া আল্লাহ তোমার বান্দা হলে আল্লাহ বিবি বেচা দিয়ে সুজন ভালো লাগে ও আল্লাহ তোমার বান্দা হলে ব্যবসা বাণিজ্য করতে আছেন ইয়া আল্লাহ সুন্দর রাখতে আল্লাহ আমার সকল ভাইয়ের দুনিয়ার হায়াত দান করে দাও আল্লাহ আমরা রূহানি জিসমানি কলবি বদনি বিমারি ওনারে তুমি শিফা দান করে দাও আমরা যত দিন মর্দত হায়াতি রাসো আল্লাহ আমরা কোরআনের দরে নামাজি করে বানাই দাও কোরআন শরীফ পড়তে ওলা করে বানাই দাও আল্লাহ আমরা বিবি বেচালে আওলাদ দান করছে আল্লাহ বিবি বেচালে আল্লাহ নেকদার দিনদার হকদার নামাজি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার থেকে বদিনী তুমি দূর করে দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও আল্লাহ সকলের ভাই ভাই হিসাবে চলার তৌফিক দান করে দাও তাকাব্বাল বিওসিলাতি المصطفى لا اله الا الله محمد رسول الله আপনারা সকলে জানি না অবস্থা কি কোন অতিথি দাওয়াত দিলে বাইরে যেসা একজন মন্ত্রী লইয়া আমরা করতাম লইয়া করছিলাম স্পিকার দুইয়ের লাইভ আর লাগি তার এখানে চলছে মাত্র 25 টাকা 30 টাকা খরচ হইব বাদ বাকি টাকা তো তার নামে উঠাও কথা বুঝছেন নি আপনারা না দিলে আপনারা মাসিক সেটার যে খাতা লিবা খাতার ওই যে দাগ দিয়া রাখবেন ইমাদ মিয়া তমুক মিয়া লেখবা মাসিক সে জানুয়ারি ফেব্রুয়ারি লেখা আসলে দাগ দিবা 3 মাস না দিলে আপনারা একটা লিস্ট বানাই আমরা দিবা কত নম্বর সদস্য কত নম্বর কার্ডধারী সদস্য আপনারা মাসিক সেটা দেন না আমরা সংগঠনের নিয়ম কানুন মানে না আপনারা বিহিত ব্যবস্থা নেব আপনারা না কইলে আমরা জেলায় সিদ্ধান্ত নিতে পারবো আমার একটা আমরা 211টা শাখা তখন মনোরটা আমরা মাসে 100 কতজন তুলছি 100 কত আমি বাইরে ভাই 32 জন সারাত কই শাখার মধ্যে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে আমরা যারা সদস্য আমরা যে ওদিকে গত মুভিদা দেখি যে ঔদারিক যাইতা দোকানের সকল আপনার না বলেন পাইছি সকলটাই আর বাদ বাকি পাইছি না দাওয়াতি যে আই ওটা তো দুর্গা মানুষ নাই আমি কইতাম কুটার কাট আপনারা বিতরণ করছেন না কাট খেয়ে বিতরণ করতে আপনারা করছেন না সবাই করছেন বলি মুছি না
বলিং করছি নাম্বার তুলছি সব করতে নাম্বার আছে না নাম্বার উপর নাই তো বন্ধ আমি জেলার তো দোকান নাম্বার সব আছে না আমরা তো মনে থেকে আমরা খানা অন্য কিছু যাই আপনারা কি নিজেকে কাটে বানাই আপনারা নিজেকে কাট বানাই না না নিজেকে একটু কাট মাথা দেন নৌকা আপনারা শাখা নির্বাচিত নেতা জানি আপনারা এমন কিছু করেন না যাতে শাখার সদস্যরা আমার মাথাকে আপনারা মাথা দেওয়ারও গান আছে সদস্যের কাট 9 জনের মাঝে এখনো দ্বন্দ্ব আছে সময় লাগবে কারণটা কি তা আজকে নির্বাচিত আপনারা ব্যক্তিগত আপনারা দিকে বলবে আমি আপনারা কেউ আমার প্রতিহিংসা নাই আপনারা নির্বাচিত আর এখনো বহুত বাকি আছে আমার আমি বহুত শিক্ষা লাগে না শিক্ষা করে এটাই আমি আপনাকে অনুরোধ আপনারা নির্বাচিত কমিটি আপনারা এই নির্বাচিত কমিটি আপনার সব কিছু কিন্তু রিসেট হয়ে গেছে অলরেডি সকাল থেকে জমা হয়ে গেছে গিয়া আপনারা যদি কেউ যদি সময় আমি থাকি পারতাম না সংগঠন চাইলেও আপনি কি পারতাম না আপনার নির্বাচিত একটা ট্রেড ইউনিয়ন সংগঠন আমার সাথে যাবেন পর্যন্ত আপনারা কিন্তু সমন্বয় তৈরি করুক আপনার মাঝে খুব বহুত দ্বন্দ্ব আছে আমি যতটুকু জানি আমি বাইরে থেকে খবর পাইছি আপনার মাঝে সমন্বয় করুক সুন্দরভাবে সংগঠনটা চালাউক আমরা আপনারা যদি জীবন চালাই আমরা চালাই মহিলা আপনারা চালাই জানি আমরা তো জেলা কমিটির প্রায় 18 জন আপনারা তো মাত্র 9 জন আমরা 8 জন চললাম হে সাংগঠনিক দ্বন্দ্ব অফিসের ভিত্তিতে থাকতে পারে বাইরে নাই বুঝতে পারছেন আপনারা কাছে অনুরোধ আপনারা তর্ক করেন না এটা সব সুশীল সমাজের মানুষ আপনারা সব শিক্ষিত যতটুকু জানি আপনারা সমন্বয় তৈরি করুন সমন্বয় তৈরি করলে খাদ্য বাটিয়া করলেন আমার সহজ হিসাবে আগে উৎসব বানানো কইসন খাদ্য বাটিয়া করো ওসে করে না ওসে দেখতে দেবো এসে দেখতে দেবো এখন খাদ্য সহজ হয়েছে আমরা যে কাজ করা আমরা বিভিন্ন 8 জন বাটি বাড়ি কাজ দিচ্ছি আমরা সকলে কিন্তু সব কাজ করা না আজকে আপনারা জেলা কমিটি সবাই 8 জন মাইতে পারতাম নাই অন্য বাইদা আপনি এবার আইছি আপনারা সমন্বয় করে কাম করুক আপনারা যদি মনে করেন যে আমি তো দুর্বল তৈরি পারে আমি তো দুর্বল তৈরি করছি সমন্বয় আমরা সফল জিনিসটা অনুরোধ আপনার আপনার কাছে আগামীতে আজকে যে সদস্য সভা যে করছিলাম আজকে যদি অনেক সুন্দরভাবে জিনিস অপিনিয়ন করতাম সেটা আরো খুঁজে দাঁড়াইলেন এরপরে তবু পর্যায়ে আমরা নাম্বার দিলাম না খালি বুঝে রাখলাম সভাপতি সভাপতি তার মধ্যে মামলা বন্ধ হইতে আছে আমরা সমাজের মামলা বন্ধ দিতে আসছিল যে একটা ঘটনা লইয়া আমরা আগু রাখছি স্টপ করিয়া মনে করেন না যেহেতু সহজ আপনারা 3 মাস দিত নাই তাহলে ইচ্ছা আমরা দিবা আমরাও মনে দেয় মাঝে দিন না গেলা অটোমেটিকলি তাঙ্গিছে বুকি পুলিশ তাঙ্গিছে সব কিছু সচ্ছল হইব আবার আপনারা গেছে আপনারা সকলে মনোনয়ন করুক সমন্বয় রাখুক আপনার কাছে অনুরোধ আছে ধন্যবাদ সবাই পরিচয় নাই আমিও শাখার সদস্য আমার সদস্য নম্বর 318 এখন এই জায়গায় তো ফেব্রুয়ারি তোকে আমার সেক্রেটারি যে বিষয়টা হয়েছেন যে আপনারা নির্বাচন করছেন নির্বাচনের সময় একটা ভলিউম করছেন কার্ড বিতরণ করছেন সব কিছু নাম্বার আছে মানুষ থাকতাম আমরা যে সংগঠন বা বিশেষ করে বাইপাস কুমারগাঁও টার্মিনাল বা যোগীগঞ্জ ফেসিভেন্ট এগুলো একটা মডেল হয়ে গেছে আমরা বাইপাসে আমরা মডেল কিতালে করতাম পারি না আমরা সমস্যা এক জায়গা তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে হইলাম তো তুমি ছোটো ভাই বড় ভাই সমবয়সী বহুত আছো তুমি তাই অতীতে তোকে দিব এরা বা খারা এই লাইনও আছে আমরা বলিয়াম তাই দেখতে হইব এরা পরামর্শ নিতে হইব বর্তমান আহ্বায়ক কমিটি বা উপদেষ্টা মন্ডলী যারা আছেন তারাও তোকে দিব এরা লগে পরামর্শ করে যে কোনো জিনিস করলে আজকে আমরা এই শর্ম করলাম না আমরা আজকে এই শর্ম করলাম না আর যে জিনিসটা হয়েছে কি আমি করছি না এন করছেন একটা করলে ওইটা হয় এটা ট্রেড ইউনিয়নের আগে ল আইন যেটা আছে এগুলো আমরা জানতাম এবং মানতাম হইব যে কোনো সময় অন্য আমরা জেলার নেতৃবৃন্দ ছোটো হোক বা বড় হোক এরা যে কোনো বক্তব্যের সময় কোনো সময় আপনারা রিপিট করবা না বা নগদ কোনো উত্তর দিবা না তো আমার গৌরবের বিষয় বাইরে জেলা কমিটির থাকলেও আমরা এক সময় জেলা কমিটি তো আমরাও তুমি তাই সাধারণ সদস্য ছাড়া জেলা কমিটি নাই জেলা কমিটি কিচ্ছু নাই এরা সেবক তুমি তাই নতুন 9 জন হয়েছে এই রোডের সেবক আমরা পাইতাম না কেন কিতার লাগে পাই না আমরাও তোকে এবার করতাম বা খাওয়ার ব্যবস্থা করতাম আমার সহযোগিতা যে সময় যেন লাগে তুমি যেন আমার ডাকিও সবেও মোটামুটি কমবে যারা বেশি মানুষ আমার চিন্তা তোমার করে আমার পরিচয় যে কোনো সময় আমরা এই সাংগঠনিক বিষয়ে বাইপাস শাখার পরামর্শ লাগলে আমার যে সময়টা খাইবা সমস্যা নেই আর আবার তো আর কিছু কইরাম বা পরে কইরাম না পরে সময় দরকার বই মনে করিলাম মনে করলে ওকে আমার নেতাসকলে যে দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা যে 9 পাই আছেন 9 পাইয়ের মাঝে অফিসের ভিতরে
যে কোনো বেজার লাগলে বাইরে গেলে মনে হলো সবাই এই হিসাবে চলে যাবে। কারণ হইল গিয়া আপনারা এমন অ্যাক্টিভ হইতা সাধারণ সদস্য আপনারা ডাকে উড়িয়াইত, অথচ আপনারা যে মনোহরকা নেতা হয়ে গেছেন, যে আমি নেতা হয়ে গেছি, যে আমার উপরে এখন নাই 3 বছর পরে আমার ক্ষমতা দিব, আপনারা এখান না করিয়া আমার অনুরোধ থাকবো ইন সিনিয়র জুনিয়র আসুন সবর লোকে আপনারা বুঝ পরামর্শ করবা। অথচ আমরা প্রতিষ্ঠাতা বর্তমান জেলার উপদেষ্টা আমার ফারুক ভাই আপনারা রোডও আসুন, কিছু একটু দিক নির্দেশনা নেই যা। আমার আলাউদ্দিন ভাই যেহেতু বাংলাদেশ আইজন আপনারা পাইবার সাহার সদস্য, তার লোকেও কিছু বোঝাপড়া হরণ যা, তাই প্রতিষ্ঠাতা লগ্নে বহুত বেজ্জতইয়া এই সংগঠনে এখনো আমার আলাউদ্দিন ভাই আসুন, আমি ধন্যবাদ দিই। আমরা আমার সভাপতি আমরা প্রতিষ্ঠাতা লগ্নে বহুত বেজ্জত হয়েছি, অথচ আপনারা বাইপাস ফিসেদি মাছে আপনারা রেখা দিয়েছে। আমি সভাপতি যখন আইয়া সদস্য করছি প্রতিষ্ঠাতা লগ্নে বলে যে আরো বন্দি ধরছে, বুঝছেন না বিষয়টা। তো আপনার কত হইল কি আপনার সংগঠনটা এখনো টেবুলের নিচে না, টেবুলের উপরে, বুঝছেন না বিষয়টা। কারণ এখন প্রশাসনেও মনোহরকা মান সম্মান দেওয়ার আপনারে যে কোনো সেক্টরে আপনারে মান সম্মান দেন। যে সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের 26-26 অন্তর্ভুক্ত যখন হয় তখন হয় যে এরা তো বহুত একটা ইউনিটির জত আছে। তো আমি চিন্তা করি পাইলাম না, জানি না আপনারা যে বাইপাস শাখার 9 জন যদি আমরা 18 জন যদি মিলতাম পারি, আপনারা 9 জন কেন মিলতে পারেন? অথচ আমার সভাপতি বাইপাস শাখার আঞ্চলিক শাখার যে সভাপতি অন্তত 5 মিনিট তো একটা সময়ও দিতে পারেন। তার কারণটা কি তারা আমি আপনার কাছ থেকে কিছু বুঝলাম না। এগুলো আপনারা অ্যাক্টিভিটি সবসময় হইবা, কারণ হইল গিয়া সংগঠন। আমি আপনারা 9 জন রে মনে হয় আমি মিনাজর গেছে একটু বুঝ পরামর্শ লাগে না, আপনারা একটু যান। কারণ তাই যে শাখাত তাকিয়া জেলাত নির্বাচন করছেন তার কতটুকু কষ্ট হয়েছে আপনারা একবার গিয়া মিনাজ মিয়ার লগে সেক্রেট গিয়া আপনারা বইয়া আপনারা বুঝেন যান যে কতটুকু মান সম্মান, কতটুকু ইজ্জত সম্মান। আমি সব মূল্য হইল গিয়ে আমার যে একজন ভাই মেম্বার আছেন, শাখার এলাকার মেম্বার আছেন, তাই নিয়ে ব্যাপারে কিছু জানতে পারবেন। এটা নিয়ে আপনারা অফিসটাও সুন্দর করে চালাবা। আর সাধারণ সদস্যরে আপনারা আমি মনে করলাম যে কোনো উচ্চবাক্য কোনো মার্কতা না মাতিয়ে আপনারা বুঝ পরামর্শর ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে আপনারা মাসিক চাঁদা উদ্ধার করবা আর সাধারণ সদস্য বানাইবা। কারণ আমার ভাই আমি তারে লাইনও ফেলাইতাম পারতাম না, আমি হয় ইসলামী মাইন্ডে লাইনও ফেলাইতে হইব, নাইলে আমার ভাই হিসাবে মনে করুক তারে লাইনও ফেলাইতে হইব। বুঝ পরামর্শ দিয়ে আপনারা লাইনও ফেলাইয়া সদস্য করবেন। তো এটা আপনারা বুঝবা। আর আমার তো সভাপতি আছেন, তাইও আপনারা পরামর্শ দিবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমি কিন্তু মারতাম না, মাইতেন না। আমি বাইপাসে মোটামুটি 2017 সাল থেকে 18 সাল থেকে আমার কার্ড, এবং 18 সাল থেকে আমি মেকানিকদের সাথে জড়িত। যাই হোক, তবে এবার আশা করছিলাম যে নির্বাচনের পরে আপনারা 9 জন একবার হলেও আমাদের কাছে যাবেন, এটা আশা করছিলাম। আপনারা যান নাই। এটা আমি জেলার দপ্তর সম্পাদক হিসেবে এটা আমার দাবি না, এটা আমার শাখা অনুযায়ী দাবি, আপনাদের সাবেক সেক্রেটারি হিসেবে দাবি। কারণ আমার সময় তো সভাপতি ছিল মিনাজ ভাই। কথা আমি শেষ করবো, তোমরা কথা বলবেন। আপনারা জানেন নাই, এটা দুঃখ নাই। তারপরেও যেহেতু 9 জনকে আপনাদের পাইছে, আমি একটা কথা বলি। কথা হচ্ছে মানে অল্প টাইম নেব। আপনারা প্রচার সম্পাদকের কাছে একটা সিম কিনে দেবেন। প্রচার সম্পাদকের কাজ হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে 213 জনের নাম্বারও এখানে অ্যাড করা। প্রতি মাসে যে কয়টা টাকা ওঠে, যে কয়জন টাকা দেয়, ওই লিস্টটা ওই গ্রুপে দেওয়া। হ্যাঁ ভাই, আমি এখানে ওই গ্রুপে দেওয়া।
ওই গ্রুপে দিলে দুইটা জিনিস হবে, একটা জিনিস যে টাকা দেয় নাই তার নাম নাই সেটা লজ্জা পাবে, আর একটা হচ্ছে প্রতি মাসে আপনার কয় টাকা উঠতেছে এটা আপনার স্বচ্ছতা থাকতেছে। কোনো সদস্য বলতে পারবে না যে আপনারাই টাকা তুলে খাইয়ে ফেলেন, হিসাব দেন না। আপনার লোকজনদের জনে জনে ডাইকিয়া এটা হিসাব দেওয়া লাগবে না, আপনি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। 3 মাস যখন আপনার কোনো সদস্য টাকা দেবে না ওই লিস্টগুলো আমাদের কাছে দেবেন, আমাদের কাছে দিলে তার ব্যবস্থা সভাপতি সাহেবের নির্দেশক্রমে আমরা আমাদের সার্ভার থেকে ওনারে আমরা আউট করে দেবো। আর আমি যখন ছিলাম, আমি মিনহাজ ভাই, নাসির ভাই, দিলওয়ার, রিপন, এ কয়জনের সবসময় আমরা পাইতাম। একটা দুইটা লোকরে পাইতাম না, একটা হচ্ছে বুলবুল, বুলবুলের নাম এই পাশে ইলেকট্রিক মিস্ত্রি সৌরভ, আর একটা আজ্জল মানে আজিজুল, এই দুজনটা পাইতাম না। কিন্তু আমরা কিন্তু আমাকে দিছিল কয়েকদিনের জন্য দিছিলেন বস, 3 মাসের জন্য। আমরা কয় বছর ছিলাম? 4 বছর দিয়া তারপরে আবার কমিটি করে আপনাকে নির্বাচন দিয়ে আপনাকে নির্বাচিত করে দেওয়া হয়েছে। 9 জনে পাইছিলাম না, আজকে পাইলাম। যে কথাগুলো কইলাম যে কোনো জায়গায় যাওয়ার দরকার হলে সভাপতি আমার ফোন দিত যে ভাই এই জায়গা কি যাওয়া যাবে, যদি কইতাম ভাই চলেন যাওয়া যাবে, যদি কইতাম না যাওয়া যাবে না সে একবার জিজ্ঞাসা করতো না কেন যাওয়া যাবে না, বা আমি তারা ফোন দিতাম ভাই এনে কি যাওয়া যাবে, যদি কইতো না আমি একবার জিজ্ঞাসা করতাম না কেন যাওয়া যাবে না। কারণ আপনাদের একজনের প্রতি আরেকজনের এই বিশ্বাসটা থাকতে হবে। এখন সোহেল ভাই যদি কয় যে না এখানে যাওয়া যাবে না, বোঝা যাবে না যাবো না, এই কথাটা আবার যদি এও কয় এই যে আমাদের মেম্বার, কারণ অনেক কিছু আছে যে মেম্বারের জানা আছে আমার জানা নাই। আমি যদি ভাবি যে আমি সভাপতি ও একটা কথা বললো না, ওর কথাটা মূল্যায়ন করবেন। আর একটা কথা, আপনাদের মিটিংয়ের মধ্যে যদি আপনি একটা কথা বলতেছেন, যদি সোহেল ভাই কয় এই মেম্বার তুমি বসো, আপনি সত্যি কথা বলে সব বসে পড়বেন। কারণ আরও লোকজন আছে আপনার ওইখানে, আরও সদস্য আছে, আপনি এমন কিছু একটা রং কইছেন যা মনে হয়েছে রং আপনারা বসায় দিছে, পরবর্তীতে তারা আপনারা শুনে নেবেন। আর ওই যে যেটা বললাম ওইভাবে চান্দা উঠান, চান্দা দেবে ভাই। আমাদের বাইপাসের লোক অত খারাপ না, বাইপাসের লোক কিন্তু অত খারাপ না। করোনার ভিতর বাইপাস টাকা দেয় নাই সামাদ ভাই, আমরা দেই নেই, চাউল দেই নেই, আমরা আর আলু ব্যাগ প্যাকেট করে দেই নেই। আমাদের বাইপাস লোক অনেক অনেক সচেতন, অনেক লোকজনের আপনারা কাছে যাওয়া লাগবে ভাই। এই তো কয়দিন, 2 মাসের কিচ্ছু হয় নাই, কাছে যাইতে হবে। ইয়ার আমি এমনও একটা লোক ছিল, আমি নাম কব না, আমি একদিন কাট করতে গেছিলাম, আমার এমন একটা কথা কইছিল, অথচ এখন এই বাইপাসে ওই লোকের সাথে আমার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক, সবচাইতে ভালো সম্পর্ক ওর সাথে আমার। কি বিরাজ ভাই, সবচাইতে ভালো সম্পর্ক ওর সাথে। তো ওই রকম এক ভাই নেতা হলে গায়ের চামড়া মোটা করা লাগবে, পিছনে কে কি করলো দরকার নাই, ও কি করলো দরকার নেই, কারণ আপনি তো নেতা, আপনি তোর জিম্মাদার নিছেন। আর আপনারা 9 জন কোনো সময় কোনো সদস্যের সামনে তারা হিসাব করতে যায় না। আপনি এখন নেতা বাইপাসের, ছোট্ট উদাহরণ দিলাম, বাইপাসের নেতা। আপনি কোনো চার দোকানে বসে গালাগালি করবেন না, আর একজন সদস্য যদি শোনে আপনার প্রতি খারাপ ধারণা আসবে, যেমন নেতারই মুখ খারাপ আমি কেমনে ভালো হই, হ্যাঁ ওর পর রাগ হয়েছে ফাঁকে নিয়ে ওরা তুমি থামা মারেন, কিছু কইতো না। এই কিছু কিছু জিনিসগুলো মাইনে চললেই সদস্য গেলে আপনার কাছে আসবে এবং আপনি সদস্যর কাছে যাবেন। যখন সদস্যর নাম খারিজ হয়ে যাবে তখন কিন্তু ওই সদস্য কোনো বিপদে বলে যখন বিচার আসবে, এই কথাটা খালি একবার মাথায় নেবেন যে এই সদস্য কি আমাদের নিয়মিত চান্দা দেয় কিনা, এটা মাথায় রাখবেন। যদি চান্দা না দেয় তখন তার বিচার করার জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন, বা যে তার বিচার নিয়ে আপনার কাছে আসবে তারে বলবেন ভাই সে তো আমার ইয়ে না, মানে রেগুলার সদস্য না, তাহলে তার বিচার আমি কেমনে করবো, তার পিছনে আমি যে কেমনে দাঁড়াবো, তার কার্ডই তো নাই। একটা বার হলে দেখুন সবাই সচেতন হয়ে যাবে। তবে আপনারা যদি মাসিকটা ক্লিয়ার করেন আল্লাহর রহমতে সবাই সচেতন হয়ে যাবে। আমি আর বেশি সময় নেই না ভাই, 9টা বাজে। ভালো থাকবেন সবাই, সবার সাথে যোগাযোগ করবেন, সবাই শ্রদ্ধা করেন, ভালোবাসেন। কে কে কইছে আমাদের বাইপাসের কমিটির একতা নাই? একতা আছে ভাই, কিন্তু আমরা প্রকাশ করি না, আমাদের প্রকাশ করে না। একতা আছে ভাই, প্রকাশ করি না। এই অপবাদ যেন আমরা না শুনি, এটাই আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। ওই দিলাইছে আমার 10,000 টাকা দিতে হলো, আমার কার্ডটা ভরিয়ে দাও হলো, আমার কাছে গেছে পার্টি লাস্টে তারা আমি আসল হয়েছিল ওই সৈদুল আপনার টাকাটি সেভ করে গেল। আমি সদস্য বিচারের মধ্যে
আপনারা তো ব্যর্থতা যে কার করে না তার করে লাগবে না এমনি এটা ঠিক হয়েছে বিপদ পড়বো এই মাটির দাদা কোন মাস দিছে না দিচ্ছে না সব ক্লিয়ার করবো বাদে আপনারা তার কথা যাইবা আর আপনারা কোনো কেনাচোরা লাগলে আমরা কাছে যাই না আমরা কইয়া দিন কেমনি কিতা কেন আছে মানুষ না আছে হয়তো কিছু মানুষ ওয়ার্কশপ হইনা আছে ওই হচ্ছে বেশ কম হয়েছে আগে আর দাইনবাও হয়েছে ভাইবা আপনারা তো কইলা আপনারা দেখবা যে খেলা কেনা দিছে না আমার কাছে যাই না আমরা কইয়া দিন জন্য আমরা কথা আছি বা আমরা একমতে দেখতেছি সব কিছু করা আর ওই যে সদস্য যে বিষয়টা কইছি আর আমরা তো সকলের চিন্তা আমরা অনেক অনেক জায়গা গেছো বিচিত্রী আমরা যে লিস্ট আছিল তালিকাটা আমরা সভাপতির কাছে রয়েছি তাই তো তানোর ভাই অসুস্থ থাকার কারণে আমরা এই তালিকাটা পাইছি না পাওয়ার কারণে আমরা সকলের কাছে পৌঁছিতে পারছি না যতজনে আমরা যতটা গ্রেজ আছে আমরা বাইপাসও সকলেরও আমরা দাওয়াতও দিচ্ছি বা সকলের কাছে পৌঁছিতে পারছি কিছু কিছু তো মনে হইলো বাইপাস ছাড়িয়ে তো বাইরে বাইরে গেছই জানি যাওয়ার কারণে তারা আমরা পাইছি না তারা নাম্বার অবশ্যই আছে যেমন আমরা এসে যে ভোটার তালিকা আছে তালিকা আমরা এগুলো আগর সভাপতি আমরা সকলেও মিলিয়া আইয়া এগুলো কালেকশন করছিলাম আর এগুলো রয়ে গেছে আমরা সভাপতি গেছে আইন অসুবিধা থাকার কারণে কিন্তু আমরা এগুলো যোগদান পাচ্ছি না ও আর কিছু না বিশাল আগামী মাসে তাকে আপনি দুই লিস্টা এগুলো পাইলে সকলকে যোগাযোগ করতে পারবেন আসলে আজকের যে তারা যে অফিসটা উদ্বোধন করা হয়েছে বাইপাস শাখা অত্যন্ত অনেক সুন্দর হয়েছে এরকম একটা অফিস যে মেকানিক ইউনিয়নের আসলে গর্বের বিষয়। তো আমি একটা জিনিস কইতাম যে বর্তমান যে কমিটি আছে কমিটি আপনারা ফলো করে দিন বাইপাস যখন শাখা আপনারা ফলো করেন যে বাইপাস শাখা যখন গঠিত হয় হওয়ার পরেও বাইপাস শাখার কোনো অনুমোদন ছিল না আমি যখন বাইপাস শাখার সেক্রেটারির দায়িত্ব নিলাম নেওয়ার যেমনি আমি খাতাপত্র উল্টাইয়া দেখিতে অনুমোদন নাই অনুমোদনহীন হিসাবে একটা শাখা আমরা কিভাবে চলে তখন সভাপতি আসলা এমাদ ভাই সেক্রেটারি আসলা বিপ্লব ভাই তারা শরণাপন্ন আমি হয়েছি আমার কমিটি নিয়ে আমার কমিটি তখন আসছিল আমরা 11 জনের কমিটি 11 জনের কমিটির দিরানা অনুমোদন আমি এক কিসিম জোর করিয়া অনুমোদন লইছি 11 জনের কমিটির একটা গঠন দেখো আমারে তারা দিছে দেওয়ার পরে যাই হোক আমি রাত্রের মনে হয় 1টা বাজছে ওই একটার সময় আমি ভাই এই অনুমোদনের ফাইলটা ইনো থুইছি না আমি ভয়ে অফিসে থুইছি না ডরাইয়া কারণ এই সময় কিছু আছিল অনেকের লগে মনোমালিন্য আছিল যদি ফাইলটা চুরি হয়ে যায় বা যদি সকালে তো আমি কিছু দেখাইতাম পারতাম না যাই হোক আমি ফাইল নিয়ে আর আসছি সংরক্ষিতভাবে রাখার পরে আমরা 2 দিন পরে আমরা মিটিংটা আমরা কমিটির একটা